জল গড়িয়ে চলে, উপর থেকে নামে নিচের দিকে, এই তো স্বাভাবিক। তবে সামান্য একটু জলের গন্তব্য যে এত দূর হবে তা কে জানত? দেশ জুড়ে আলোচিত ছাগলকাণ্ড যেন তারই উজ্জ্বল এক দৃষ্টান্ত। সম্পূর্ণ সাদামাটা স্বাভাবিক একটি বিষয়, কোরবানির জন্য ছাগল কেনা। তবে কাল হলো ছাগলের দাম আর ছাগল কেনার ভিডিও প্রকাশ। বিষয়টি এখন আর কারোই অজানা নয়, দেশ জুড়ে সবথেকে আলোচিত আর সমালোচিত ঘটনা। ছাগলকাণ্ড নামক গল্পের কোনো দৃশ্যে না থেকেও ট্র্যাজেডির শিকার হতে হয় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে। ইফাত নামের এক তরুণ কোরবানির জন্য ছাগল কেনেন 15 লাখ টাকায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই খুঁজতে থাকেন এত টাকার উৎস কি। তখনই সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের নাম, যদিও এক পর্যায়ে নিজের ছেলেকেও অস্বীকার করেন মতিউর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আলোচিত সেই ঘটনার পর সরকারের উচ্চমহল অনেকটা নিশ্চুপ থাকলেও এবার আর শেষ রক্ষা হলো না মতিউরের। এনবিআরের পদ থেকে সরিয়ে এবার তাকে সংযুক্ত করা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরপি থেকে এই আদেশ দেয়া হয়। মতিউর রহমানের ছেলে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে 15 লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকায় গরু কিনেন বলে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামের সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়। মতিউর রহমান সোনালী ব্যাংকের পরিচালক পদেও আছেন। 2022 সালের 1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য তাকে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে ছাগলকাণ্ডের পর এসব পদও খুয়াতে বসেছেন মতিউর। তার অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, তিনিও জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে সরানোর জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। 1994 সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া মতিউর রহমান পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।